আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৭০ বছরের পুরনো এই ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে দেশটির সাবেক প্রেসিডেন্টদের নাম। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আর সেখানেই ট্রাম্পের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির ৩ জনকে আমন্ত্রণ জানানো হয়। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে জাইমা রহমান সেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তার আগে রোববার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যা 6:30টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশন গত ১১ জানুয়ারি চিঠি পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে প্রবেশের আগে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে জাইমা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবেন। তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে আসবেন। তাহলে এবার কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তারেক কন্যা? এ নিয়ে জোর গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে। তবে দল থেকে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের একমাত্র মেয়ে। ট্রাম্পের ব্রেকফাস্ট হতে যাচ্ছে বিএনপির হয়ে তার প্রথম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ। জাইমা রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্র আন্দোলনের আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি। সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার অ্যাট ল করেন তিনি। এর আগে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি নেন জাইমা রহমান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি রাজনীতিতে আসতেই পারেন, তবে এখনই কিনা সেটা জানা যায়নি। এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান একবার বলেছিলেন, ভবিষ্যতে কি হবে না হবে, জাইমা রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটা এখন বলতে পারছি না। তাকে নিয়ে এ মুহূর্তে দলের মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো আলোচনাও হয়নি। তবে জাইমা রহমানের রাজনীতিতে আসার সব যোগ্যতা রয়েছে, কারণ তার শরীরে জিয়া পরিবারের রক্ত। তিনি বিএনপির রাজনীতিতে একদিন যোগ দিবেন, এটা স্বাভাবিক। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, জাইমা কি বিএনপির রাজনীতিতে আসার নিজ যোগ্যতা অর্জন করেছে, নাকি কেবল পারিবারিক কারণে সুযোগ পেয়ে যাবে? মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের ভাবনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও বিশ্বের সকল আন্তর্জাতিক খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।